স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মানুষেরা প্রধানমন্ত্রীকে সিংহাসনচ্যুত করে কি সত্যিই স্বাধীনতা পেল, নাকি স্বাধীনতা আনতে গিয়ে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারল? এই কথাটা আমি কেন বলছি, কারণ এইভাবে ইতিহাসে যতবারই স্বাধীনতা আনার চেষ্টা করা হয়েছে, ঠিক ততবারই সমস্ত দেশের মধ্যে নেমে এসেছে ভয়ঙ্কর বিপর্যয়, যার ফলাফল আজও ভুগতে হচ্ছে সেই সমস্ত দেশগুলিকে। তাহলে আসুন জেনে নিই সেই সমস্ত দেশগুলির সাথে কী এমন হয়েছিল যে তারা আজ এতটা ভুগছে। আজ থেকে প্রায় 2 বছর আগের ঘটনা। 2022 সালের 11ই মার্চ শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকটের মধ্যে গণবিক্ষোভ শুরু হয়, যার কারণে সেইখানকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা পদত্যাগ করেন, যার ফলস্বরূপ দেশটির অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ে। এছাড়াও অন্যদিকে যদি আমরা পাকিস্তানের দিকে দেখি, তাহলে দেখতে পাবেন যে কয়েক দশক ধরে ধারাবাহিক সরকার, বেসামরিক এবং সামরিক নীতি অনুসরণের জন্য পাকিস্তানের অর্থনীতি পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে। সে যাই হোক, এরপর আসি মূল ঘটনায়। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের কোটা ব্যবস্থা পরিবর্তনের দাবিতে বাংলাদেশের ছাত্ররা সরকারের উপর আন্দোলন করেছিল, কিন্তু বর্তমানে এই আন্দোলন এখন এমন জায়গায় পৌঁছেছে যার ফলে বাধ্য হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন হয়তো আপনারা বলতে পারেন যে প্রধানমন্ত্রী কোটা ব্যবস্থা পরিবর্তন করে দেওয়ার ফলেও কেন এই বিক্ষোভ কমেনি, এবং কেনই বা ছাত্ররা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে, যদি তাদের সমস্যার সমাধানই হয়ে গিয়েছিল। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর পিছনে রয়েছে একটা বড় রকমের চক্র, কারণ এই আন্দোলনের মধ্যে বিদেশি শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাত রয়েছে। কথা আমি কেন বলছি, কারণ সাধারণ ছাত্রদের পক্ষে কখনোই এত টাকা খরচ করে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। গোপন সূত্রে জানা যাচ্ছে যে আমেরিকা, চীন ও পাকিস্তানের উস্কানির ফলে বাংলাদেশের মানুষেরা আজ সরকারের বিরুদ্ধাচার করছে। এখন হয়তো আপনারা আমাকে একটি প্রশ্ন করবেন যে বাংলাদেশের মানুষদের সরকারের বিরুদ্ধে করে দিয়ে চীন, আমেরিকা ও পাকিস্তানের কী লাভ রয়েছে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা যদি একটু গুগলে ঘাটাঘাটি করেন, তাহলে জানতে পারবেন যে আমেরিকা অনেক দিন থেকেই বাংলাদেশের মধ্যে একটা মিলিটারি বেস তৈরি করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমেরিকা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারছিল না। তাই আমেরিকা বাংলাদেশের ছাত্রদের উস্কানি দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদচ্যুত করতে চেয়েছে, যাতে বাংলাদেশে মিলিটারি বেস তৈরি করতে তাদের কোনো অসুবিধাই না হয়। এছাড়াও যদি আমরা পাকিস্তানের কথা বলি, তাহলে বলা যায় যে পাকিস্তান বাংলাদেশের ছাত্রদের মধ্যে কট্টরপন্থী মনোভাব বিস্তার করে তাদের জিওপলিটিক্যাল স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিল, যাতে ভবিষ্যতে বাংলাদেশও পাকিস্তানের মতো একটা দেশে পরিণত হয় এবং পাকিস্তানের দুর্নাম কিছুটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে। এবার যদি আমরা চীনের কথা আলোচনা করি, তাহলে বলা যেতে পারে যে চীন সর্বদাই এশিয়ার মধ্যে নিজেদের ক্ষমতা বিস্তার করতে চেয়েছিল। আর যখন দেখলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, তখন চীন বাংলাদেশের ছাত্র সমাজকে উস্কে দিয়ে সরকারকে ফেলে দিতে চেয়েছিল, যাতে খুব সহজেই বাংলাদেশ চীনের অধীনে আসে। যদিও এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে সবথেকে বেশি পাকিস্তানকেই সন্দেহ করা হচ্ছে, এবং এখন বাংলাদেশের মানুষেরা এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে যে পুলিশ প্রশাসনের পক্ষেও তা সামলানো অসম্ভব হয়ে উঠেছে। বেশ কিছুদিন আগের ঘটনা, বাংলাদেশের মানুষেরা একটি জেলে 13 জন পুলিশ কর্মকর্তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছে। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিয়েছে। সুতরাং এর থেকে এটা একদম স্পষ্ট যে এটা কোনো সাধারণ ছাত্র আন্দোলন নয়, বরং ছাত্রদেরকে সামনে রেখে বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত একটি চক্রান্ত। কারণ বাংলাদেশের ছাত্ররা এতটাও নিচু মানবিকতার নয় যে তারা বাংলাদেশের আবিষ্কর্তা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলবে। বর্তমানে আন্দোলনকারীরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার দাবি জানায়, যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5ই আগস্ট পদত্যাগ করে এবং দেশ ছেড়ে পালিয়ে যায়। আর বর্তমানে বাংলাদেশের সকল ক্ষমতা সেনাবাহিনীর উপরে ছেড়ে দেওয়া হয়। আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে যে সমস্ত দেশগুলির ক্ষমতা তাদের সামরিক শক্তির হাতে রয়েছে, সেই সমস্ত দেশের অর্থনীতি কতটা দূর। এই ঘটনার একটা প্রত্যক্ষ উদাহরণ হিসেবে বলা যেতে পারে 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তান যখন দুটি স্বাধীন দেশে পরিণত হলো, তখন অবিভক্ত ভারতের অর্থ ও সম্পদ দুটি স্বাধীন দেশের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়।
কিন্তু পাকিস্তানের কট্টরপন্থী মনোভাবের জন্য তারা শুধু সামরিক দিকগুলিকেই উন্নত করছিল, যার কারণে পাকিস্তানের অর্থনৈতিক পরিকাঠামো খুবই দুর্বল হয়ে পড়ে। এবং অন্যদিকে যদি আমরা ভারতের কথা বলি, তাহলে বলা যায় যে ভারত সামরিক দিকের সঙ্গে সঙ্গে দেশের শিল্প ব্যবস্থা, অর্থনীতি ও স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নয়ন করার মাধ্যমে ভারত নিজেদেরকে তৃতীয় উন্নয়নশীল দেশরূপে প্রতিষ্ঠিত করতে চাইছে। সুতরাং বলা যেতে পারে যে বাংলাদেশের মানুষ যদি তাদের কট্টরপন্থী মনোভাব ত্যাগ না করে দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নের দিকে নজর না দেয়, তাহলে বাংলাদেশ একসময় পাকিস্তানের মতো একটা দেশে পরিণত হবে এবং পরবর্তীকালে পাকিস্তান, চীন ও আমেরিকার কাছে ভোগের সামগ্রী হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।